আগুন দিয়ে। কোন নেতাদেরকে? সেই সমস্ত নেতাদের সাবধান হওয়া দরকার যেই নেতাগুলো কোরআনুল কারীমের কথা বলেছে, যখন সংসদ ভবনে কথা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, আর রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল ক্ষমতার উৎস বলে, সেই সমস্ত মানুষদেরকে যারা জেল হাজতে পড়ে এই বাংলার জমিনে বাউল শিল্পীদেরকে প্রায়োরিটি দেয়, আল্লাহর কসম করে বলি এইরকম নেতাদের জন্য এরকম জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফাটা হাইটা যায় তারি দেওয়া জোড়া দেওয়ার বুদ্ধি না, বন্ধু যখন কি গান কথা কয় না, যুবকও ফেটে যায়, বুড়ো কয় ফেটে যায়, ছেড়াও কয় ফেটে যায়, সবেরই ফাটে, ফাটা কারো বাদ নাই। এত পরিবারে ক্যাসেট বিক্রি হয়েছে, ঘরে ঘরে খালি কয় ফেটে যায়, কথা কয় না কেন? তুমি মানুষকে যে জিনিস শিক্ষা দিয়েছো খালি ফাটে, তোমার ফাটবে জাহান্নামে, এই ফাটা আর কেউ বন্ধ করতে পারবে না। এমন বাটাম ফাটাবে, ফাটাইতে ফাটাইতে গিয়ে চটকাবে, কথা কয় না কেন? দুনিয়াতে গান দিয়ে মানুষকে ফাটাইছো, এখনো সময় আছে, কামব্যাক, ফিরে আসো, তওবা করো, খালেজ দেরে আল্লাহর কসম করে বলি, সে মমতাজ আপা হোক আর মমতাজ খালা হোক, এইরকম কার্যক্রম যেই করবে, মমতাজকেও বলি, রিপা দেওয়ানকেও বলি, এরকম সৈয়দ সরকারকেও বলি, বাউল নাম নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে কথা বলো, তোমাদের অবশ্যই শাস্তি জাহান্নামে অপেক্ষা করছে, কথা কয় না কেন? আর এই সমস্ত মানুষের কিছু মানুষের ভোট পাবার জন্য কিছু নেতা কথা কয় না, যদি বলি তাহলে তো আমার ভোট কমে যাবে, এই জন্য হক কথা কয় না, আছে না নাই? এই সমস্ত নেতাদের কি অবস্থা হবে জানার প্রয়োজন আছে না নাই? এখন আসেন, তাহলে প্রথম জানলাম জাহান্নামের দিকে নিয়ে গিয়ে এরকম করে সাইজ করবে, সেই সময় ইয়াকুলুনা, এই নেতারা কি বলবে সেটা শুনবেন না, সেটা শুনবে নেতার চেলা যারা আছে, বলে যা চেলারা কি বলে, যা সুন্দর করে বলতেছে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। নেতা সামনের দিকে বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঞ্জা খাই পাঁচক্ত, শয়তানের ভক্ত, কথা কয় না কেন? এরকম নেতা আছে না নাই? এই নেতার সাফায় গায়ে তাদের অবস্থা কি, সেটাও কিছুক্ষণ পরে কোরআন থেকে বলছে। আসেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই নেতাদের যখন ডাকা হবে, নেতারা বলবে, নেতাদের প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোরআন যায় নাই, তোমাদের কাছে কি হাদিস যায় না, তোমরা কেন এমন পথভ্রষ্ট হয়েছো? সেই দিন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে কতই না ভালো হতো, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আফসোস করবে, কিন্তু দুনিয়াতে তাদের আফসোস হয় না, সেই দিন আফসোস করে কুল পাবে না। আর সেই দিন এই চেলারা সেই দিন বলবে, নেতাদের বিপক্ষে চেলারা কি কথা বলবে খেয়াল করেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। নেতার যারা বলবে, ও ক্বালু রাব্বানা, আর সমস্ত চেলা চামুন্ডা যারা যেরকম যারা চেলা ছিল দুনিয়াতে, আতিনাতা পাতিনাতা নেতার সাম যারা কি করতো, তেল মালিশ করতো, এই সমস্ত মানুষগুলো বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয়ই, আতা'না, আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদেরকে আনুগত্য করেছি, ওয়া কুবারা'না, এবং আমাদের বড়দের আনুগত্য করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। তাফসীর ভালো করে খেয়াল করেন, সেদিন এই চেলারা বলবে, হে আল্লাহ, সাদাতানা, নেতাদের অনুসরণ করেছে, ওয়া কুবারা'না, এই শব্দটার অর্থ শুনতে হবে, তাফসীর শুনতে হবে। কুবারা'না হলো মুরব্বি, বাপ যে দল করে, ছেলে চিন্তা করে বাপ দাদার কথা অমান্য করা যাবে, আমার 50 বছর হলো বাপ ওই তরমুজ পার্টি করে, আমি হঠাৎ করে কি বাঙ্গি বাড়িতে যাইতে পারি? কথা না বুঝলেন না? অকুবারানা, মুরব্বিরা পথভ্রষ্ট করে, এই কথাটা কার
কথা বুঝছেন না? আচ্ছা, এই কথাটা ছিল কার? এটা কি এই সমাজের মুসলমানের কথা না আবু জেহেলের কথা? এই কথা কিন্তু আজকে নতুন নয়। ওই আবু জেহেল কইতো যে আমার বাপ লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিষ্ণু, কালী, হতারবেন্দ্র, মহেশ্বরেন্দ্র, অল্লং, জ্যেষ্ঠং, চেষ্টং, করণং, পুরণং, জব, ব্রহ্ম, মহশক, বাঁশি, বাহু, ভজন্য, পিত, অরু, তদস্য, যত বর্ষা, যত বা পদ্রয়, সম্মূলগ্রা, মুখ্যস, মধু, বস, বিষম, যশা, মতান্বত্তি, তন্নিদশত, মধু, ভর্তিগতে বা দোয়াক্রান্তে, প্রকৃতা, সভ্যসত্য, সবিতা, ভাবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা, এই আবু জেহেল কইলো কি ওম শান্তি কইরা কয় এই মোহাম্মদ নতুন কোন ধর্ম নিয়ে আসছে? চিন্তা কর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে এক দল, আর মোহাম্মদ আছে নতুন দল। কথা কয় এরকম আজকে আছে না নাই? তো আমার বাপ 50 বছর যাবত ওই তরমুজ পার্টি করে, আর এই হুজুররা যদি হঠাৎ করে কোনো পেয়ারা পার্টি, বাঙ্গি পার্টির দাওয়াত দেয়, কেউ মানবে? তখন কয় খবরদার, বেটাও যদি যেতেও চায় খবরদার, তোর ভাত বন্ধ, পানি বন্ধ, আমার বাপ দাদা যে দল করছে সেই দল কর। তখন ছেলে পেলে কি আর করবে, ভাত পানির অভাবে চিন্তা করে বাপের কথার বাইরে যে কি করি, তখন বাধ্য ওই দলের অনুসরণ করে। আসে না? এরকম ফ্যামিলি নাই? এই জন্য সেই দিন এই নেতারা, এই সন্তানগুলো, এই সেলাসা মুন্ডা যারা আছে, তারা আল্লাহর কাছে সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ আমরা নেতার অনুসরণ করেছি এবং আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। সেই দিন এরা অভিশাপ দেবে। কেমন অভিশাপ জানেন? সেই দিন তারা বলবে, রব্বানা আতিহিম, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা আমাদের আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আমাদের তো জাহান্নামে শাস্তি দিবাই, কিন্তু আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, তাদেরকে দ্বিগুণ জাহান্নামের মধ্যে শাস্তি দেবে। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে তোমরা কি তাদেরকে কি করবে? তাদের অভিশাপ দেয়া হচ্ছে মারাত্মক রকমের, তাদের অভিশাপ, তাদের জন্য দ্বিগুণ শাস্তি জাহান্নামে হয়ে যায়। এই চালারা এই কথাগুলো সেই দিন এই সমস্ত যারা নেতা আছে, নেতাদের বিপক্ষে বলবে, যেই নেতাদের অনুসরণ সারা জীবন করেছে। এখন চিন্তা করেন, আপনি নেতার গান গাবেন না কোরআনুল কারীমের এই কথাগুলো মেনে চলবেন? নেতার গান গাওয়া যাবে? আপনিও পথভ্রষ্ট হবেন, নেতাও পথভ্রষ্ট। সর্বপ্রথম যাবে কে? নমরুদ, ফেরাউন, হামান, এরা সামনের লাইনে যাবে, আর এই পেছন দিক থেকে পৃথিবীর যত নেতা, হাইব্রিড জাতের নেতা, এইরকম বিশাল বড় মোসারু সামাদ আছে না নাই? আব্দুল সামাদ ভাই থাকলে আবার মাইন্ড করেন, তো মোসালা সামাদ কইছি, এর না তো বহু কথা কথা আছে না নাই? তো এরকম হাইব্রিড জাতের মোজ সালামও দিতে পারে না, আসসালামু আলাইকুম কইতে মানে গলা দিয়ে মনে হয় বাড়াচ্ছে সুরেলা কণ্ঠ, আছে না নাই? ওর কণ্ঠ সুরেলা হবে না কেন? ট্রাক লোড নেয়, আমি বলি আমার ভাষার ট্রাক লোড নেয় 16 টন, ও সারা রাত ধরে লোড নিছে 32 টন। বাবা ইয়াবা ফেন্সি ডাল যা আছে সব খায়, আছে না নাই? পাবনার নেতারা এরকম না, পাবনার নেতারা খুবই ভালো। এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, পাবনার নেতারা এমন না, খায় না, আরো ভালো আছে। ও বাবা, পাবনাও বলা আছে, চিন্তা করছেন? আচ্ছা, এইরকম নেতার পিছনে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায়, পাঁচত্ব, শয়তানের ভক্ত, এই নেতার পিছনে যাওয়া যাবে? যেই লোকটা এইরকম কথা বলবে, সেই জন্য কোরআনের আয়াত আছে, তার অবস্থা কি হবে শুনবেন না? শোনেন, আপনাদের জাহান্নাম থেকে ফেরানোর জন্য কথাগুলো বলছি, আমার ভাইরা খেয়াল করে। নেতার জন্য কত কথা বলে। হ্যাঁ ভাই, আজ রাত 3:30 ঘটিকার সময় ঐতিহাসিক করতোয়া নদীর মাঝখানে, এই যে কি কোন নদী আছে ভাই? সেই নদী কই? পদ্মা নদীর পাশে আছে না? ঐতিহাসিক পদ্মা নদীর মাঝখানে বাংলাদেশ ফাটাফাটি দলের উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত গণসমাবেশে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করবেন বাংলাদেশ জালিম সম্প্রদায়ের অন্যতম দোসর খানে খান, লাল জাহান, লাল টুকটুকে গালের গাল, পাকা আমের মতো গাল, কালের গাল, মহাকাল, দরিয়ার ফুল, বেদের কুল, শেন শেখ কাদিয়ানি, গজবে লেসানি, সগরের বাদ বারানি, বারবার ফেদানি, সুলকানি, খাউজারি, বর্তমান মহিলা করেছে দপ্তরি, সারা গাড়ি বদল শেখ আন্ডারব্যাটি।
কথা কয় না কেন? এত টাইটেল টুইটেল করে শেষে কয় স্যার খালি বদলা আন্টার ম্যাট্রিক, এখনো ম্যাট্রিক পাস করে নাই। তাহলে এইরকম নেতার পিছনে আপনারা যান, এরকম নেতা আছে না নাই? লেখা নাই, পড়া নাই, ম্যাট্রিক পাসও করে নাই, বিশাল বড় নেতা হয়ে গিয়ে সংসদ ভবনে যায় ফাটায়, আছে না নাই? নিঃসন্দেহে মমতা জাফর তো ডক্টর ডিগ্রি নিয়ে এসেছে মিশর থেকে, ঠিক না? আমাদের মমতা জাফর ডক্টর ডিগ্রি নিছে না? ও নেয় নাই? হায় হায় জাতির আফসোস, কপাল পুড়লে যা হয়। তাহলে এইরকম নেতা যে সারা জীবন নর্তকী ড্যান্স দিল, যে বিভিন্ন ধরনের ড্যান্স পরিবেশন করে গান পরিবেশন কইরা যে এমপি হয়ে সংসদে গেল, এদের থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। এটা আমরা আশা করলেও তো এটা ঠিক হবে না, প্রত্যাশা করা হবে না। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা তার মূলের দিকে দাবিত হয়। বুঝেন নাই কথাটা? এই যে ছোট বাচ্চা ছোট থেকে যে কোরআন শিখছে, হাজারো চেষ্টা করেন আপনি এই মূল থেকে সরাতে পারবেন না। কিন্তু ছোট থেকে যদি ওকে বলা হতো হাই হ্যালো গুড মর্নিং, আর যদি সব মানে ওই গান শুনছে বিভিন্ন ধরনের ধুম বাচালে ধুম, ও ওটাই বলবে, কথা কয় না কেন? ইউটিউবের ভিতরে ফেসবুকে বিভিন্ন গান বাজনা যা শুনবে ও তো ওটাই বলবে, ও ওর দিকে ফিরে আসবে। তো আজকে এই জন্য ওর তো শুরুটা হয়েছে ওইরকম অশ্লীল গান বাজনা থেকে, তো ওর মুখ থেকে তো ঢেকুর ওইটাই উঠবে। খায় যদি আমাদের একজন উদাহরণ দিতে গিয়ে বলেন যে সকালবেলা যদি কেউ খায় আলানা ভাত রসুন পেঁয়াজ দিয়ে, কথা কয় না, সেই ভাত খেয়ে উপরে বিরিয়ানি ঢালেন, কাচ্চি বিরিয়ানি ঢালেন, গরুর গোশ ঢালেন, দুপুর বেলা ঢেকুর উঠবে, দেখবেন কি ওই ঢেকুরের আগেরটাই রসুনের গন্ধ বের হবে, কথা বলে না? এদের অবস্থা কোথায়? সারা জীবন আপনি বুঝালে তো কাজ হবে না। এদের মূলটাই যে খারাপ, ভিত্তি খারাপ, ফাউন্ডেশন খারাপ, বিসমিল্লাহ গলদ হবে, এইটা আর শুধরানো যায় না। এখন আসেন এই সমস্ত মানুষের অবস্থা আল্লাহ কি করবে জাহান্নামে, এরপর আয়াত থেকে আমরা শিক্ষা নিই। ওয়া ভাইরা লানান কাবীরা, অভিশাপ দেওয়া হবে, বড় ধরনের অভিশাপ। আল্লাহ তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। আর জাহান্নামের মধ্যে এরকম নেতাদের যারা শাস্তি দিয়ে দেবে, আল্লাহর ফেরেশতারা ঈমান নিয়ে শাস্তি দেবেন, যেই শাস্তি কখনো আর মুলতবি ঘোষণা করা হবে না। ওয়া ভাইরা কিন্তু খেয়াল করুন, পরে আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। তাদেরকে বলছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, মূসার সম্প্রদায় মূসার সাথে যে দুর্ব্যবহার করেছিল, তেমনি করে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরা এরকম জাতি হয়ো। মূসাকে এমন ভাবে তারা অপদস্থ অপমান করেছিল, কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন যে ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, সেই সমস্ত অপবাদ, মিথ্যা অপবাদ থেকে মূসাকে আল্লাহ ফিরে এনেছিলেন, মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এই যে আয়াতের তাফসীরটা, এখন এই আয়াতের তাফসীরের সাথে বর্তমান সিচুয়েশনটা আমি মিলিয়ে দেব, একটু মিলায় নেন। ঈমানদারগণ মুসা যারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যে নির্যাতন এসেছে, দোষ এসেছে, অপবাদ এসেছে, যেটা কি ছিল খেয়াল করেন। তাফসীরের কি দাঁড়াবে? তাফসীরে মাযহারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাশাফ, বাইজাবি, তাফসীরে যত কিতাব আছে আপনার এই ঘটনাটি স্পষ্টই পাবেন। এখানে কি হয়েছিল জানেন? সেখানে হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরা হলো। কেমন ভুল? সবাই উলঙ্গ হয়ে গোসল করে নদীর ঘাটে, সমুদ্রের ঘাটে, কক্সবাজারের মতো, আছে না নাই? সারা জীবন যে মহিলা পর্দা করলো, কক্সবাজারে যাওয়ার পরে সে কি করে? কাপড় চোপড় খুলে গোসল করে, ওর স্বামীর সাথে এমন মানে কি এমন কাপড় পরে যে সব তার উঁচু নিচু জায়গাগুলো প্রকাশমান, দৃশ্যমান হয়ে যায়, আছে না নাই? আবার সেরকম করে বিভিন্ন রকমের ফেসবুকে আবার ছবিও আপলোড দেয়, এরকম করে। কথা কয় না? আছে স্বামীর সাথে ফেসবুকে আবার দেয়, কত রকমের ভঙ্গি ভাই। কেউ এরকম করে, আবার কি এরকম মানে তাই বিভিন্ন মডেলের শেষ নাই, আছে না?
আমি এর প্রতিবাদ বরাবরই করি। আমার কিছু দুঃসম্পর্কে খালাতো ভাই চাচাতো ভাই বা এলাকার প্রতিবেশী খালাতো চাচাতো থাকে না, এই তো কি বলি, এই তাহাজ্জুদ গুজারি বলি, ভালো কিছু করি, খারাপ কিছু তো কওয়া যাবে না। এই ভালো বান্দাটা সোনার ছেলে আর কি, সোনার ছেলে, বুঝতে পারছেন? এই সোনার ছেলে গেছে বউরে নিয়ে, ও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, ভালো করে বুঝতে। এরপরে এমন ইবলিশ হইছে, মানে ইবলিশের কার্যক্রম ঢুকছে, বউরে নিয়ে গেছে ওই জায়গায় যে মাশাআল্লাহ 20,000 25,000 টাকা খরচ করে গেছে, যায় বউরে কাপড় চোপড় না, মানে এরকম কাপড় ড্রেস পরায় যে এই যে এগুলো করছে, ফেসবুক আপলোড দিচ্ছে। আমি প্রতিবাদ করলাম, করার পরে তারপর আমার দিক থেকে আর আমার প্রতি মন খারাপ, কেন আমি প্রতিবাদ করলাম। পরে নিচে দেখি সব কয় হুজুর আমরা বলতে সাহস পাইনি, বন্ধু মন খারাপ করবে দেখে, যা কইছেন সব ঠিক কইছেন, এই বেটার কাজকে এরকম কথা কয় দেখেন, সব দিছে, ভালো ভালো কমেন্ট করছে আমার পক্ষে সব। তোমার ভাইয়েরা এখন আসেন তো, আপনার যেই মেয়ে যে ইউনিভার্সিটি লেখাপড়া করে, মাদ্রাসা লেখাপড়া করে, আপনার যে ওয়াইফ আপনি সুন্দর করে মার্কেটে নিয়ে গেল সুন্দর পর্দা করার, আচ্ছা আপনি এই জায়গায় পর্দা করান, কক্সবাজারে গেলে পরে কাপড় খুলে থাকতে হবে, ওটা ওখানকার ফতোয়া, তাই না? কথা কয় দেখেন, হ্যাঁ? তাহলে আপনি ওই জায়গায় যে কাপড় খোলেন, ওখানে কি মানুষ কম না বেশি? মেলা, একটা মেলা বসে, কথা কয় না কেন? তাহলে ওই জায়গায় যে সারা জীবন যে আমল করলো, সব ওই সমুদ্রের পানির সাথে সব আমল কি করলো? ধুইয়া ধুইয়া একেবারে গুনার বোঝা মাথায় নিয়ে বাসায় আসলো, ঠিক কিনা? এরকম কাজ করবে কারা কারা? দোকানে হাত দেখায় দেন, দেখেন তো আছে নাকি? কেউ নাই, কিন্তু ঠিক আছে, কই আছে? আচ্ছা ওই ভাই বুঝতে পারে না, না বুঝে করছে। এখন আসেন, এইরকম কাজ এখানে হাত কেউ তুললেন না, কিন্তু দেখবেন যে কিছুদিন পরে যে আপনি আপনার ফ্রেন্ডে যাবে, যে ঠিকই কিন্তু ছবিটা উঠায় পোস্ট করবে, আছে না নাই? সাবধানে একটা গোপন তথ্য দেই, আপনার যে ছবিগুলো তোলেন, এই ছবিগুলো শুধু আপনাকে যে দেয় তা কিন্তু নয়, এই ছবিগুলো কিন্তু ইউটিউবে নিয়ে এসে এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনার স্ত্রী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বিভিন্ন জায়গাগুলোকে প্রদর্শনী বিভিন্ন ইউটিউবে ছড়িয়ে দেয়। এরকম কুচক্রী মহল আছে না নাই? সাবধান হন। আপনি মনে করেন আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা না। সেই সময় অবস্থা কি? কাপড় চোপড় খুইলা গোসল করে সব, কারণ ওদের কাছে কাপড় চোপড়ের কোনো দাম, ওদের কাছে ইসলামের কোনো বিধানের দাম আছে নাই।